এসআইআর স্পেশাল ইন্টেন্সিভ ডিভিশন নিয়ে ক্রমশই কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় তার সুর চড়াচ্ছেন এবং তিনি ফের কমিশন ঘেরাওয়ের হুঁশিয়ারি তিনি দিচ্ছেন। তিনি বলছেন একজন ভোটারেরও নাম যদি বাদ যায় তাহলে কমিশন ঘেরাও করা হবে। এমনকি তিনি লোকসভা ভেঙে দেওয়ার কথা বলছেন। তিনি বলছেন লোকসভা ভেঙে দিয়ে গোটা দেশে এসআইআর করা হোক। ভোটার তালিকায় গরমিল থাকলে তৎকালীন মুখ্য নির্বাচন কমিশনারের বিরুদ্ধে ফৌজদারি মামলা করা হোক। বলছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় যারা নির্বাচিত হয়েছেন তাদের পদত্যাগ করা উচিত। সওয়াল তৃণমূল সাংসদের গতকালের মিছিলের প্রসঙ্গ তিনি উত্থাপন করেছেন এবং যেখানে তিনি বলছেন যে গতকাল শান্তিপূর্ণ মিছিল ছিল, 300 জনের বেশি জনপ্রতিনিধি কমিশনের জবাব চাইতে গিয়েছিলেন, কমিশনের কাছে তাদেরকে যেতেই দেওয়া হয়নি। এমনকি মহিলা সাংসদের চুলের মুঠি ধরে জবরদস্তি আটক করা হয়েছে। দিল্লি পুলিশের অতি সক্রিয়তা, কাল যা দেখেছেন এটা সবে শুরু। একজন ভোটারকেও বাদ দেওয়া হলে যে ভাষা বিজেপি বোঝে জবাব দিতে জানি তোপ দাগছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। যারা এই ভোটার লিস্টের বেসিসে নির্বাচন করে, আমি আমার কথাও বলছি, বিজেপি শুরু করুক না, আমরা সবাই ডিজাইন করুক, কোনো অসুবিধা নেই। লোকসভা ডিসলভ করে দেওয়া হোক, লোকসভা ডিসলভ করে সারা দেশে এসআইআর হোক, তারপর ফ্রেশ ইলেকশন হোক। জোর জবরদস্তি তারা দেশটাকে নিজেদের সম্পত্তি ভেবে সব প্রতিষ্ঠানগুলোকে নিজেদের রাজনৈতিক স্বার্থে কাজে লাগিয়ে এখন মানুষের ভোটাধিকারটুকুও কেড়ে নিতে চাইছে। আমরা এটা করতে দেবো না। কালকের যেটা দেখেছেন আপনারা, এটা সবে শুরু। আমি আগেও বলেছি, আবারও বলছি, যদি বাংলা থেকে একটা মানুষ যার ভোটার লিস্টে যে প্রকৃত ভোটার যদি তার নাম বাদ যায় এবং বিজেপি যদি ভাবে যে মানুষের ভোটাধিকার কেড়ে নিয়ে আমরা দেশটাকে আমাদের রাজনৈতিক সম্পদ হিসেবে ব্যবহার করব, আমরা যে ভাষায় বিজেপি বোঝে সেই ভাষায় আমরা জবাব দিতে জানি। বাংলার একটা মানুষের যদি ভোটাধিকার কাড়ে তাহলে 1 লক্ষ মানুষ নিয়ে নির্বাচন কমিশন ঘিরব। বিজেপির কোনো নেতা বাঁচাবে না। সরকার ভেঙে দিক, কর্ণাটকে, হিমাচলে ভেঙে দিক, তেলেঙ্গানায় ভেঙে দিক, মুখ্যমন্ত্রী নিজে পদত্যাগ করুন, তার যে সাংসদরা জিতে এসেছিলেন তারা সমস্ত শেষ হয়ে পদত্যাগ করে দিন। আসলে এটা একটা প্রক্রিয়া, ভোটার লিস্ট রিভিশন হবে না। এই দাবি কতদিন চলবে? যে মারা গেছে তো কি হয়েছে, সেও তো কারোর বাবা ছিল, সেও তো কারোর জেঠু ছিল। একটা মানবিক মুখ নিয়ে কি তার নামটা ভোটার লিস্টে রেখে দেওয়া যায় না? কতদিন চলবে এই নাটক? না, এগুলো খুব অবিবেচনা প্রসূত বলেই আমার মনে হয়। সভা ভেঙে দিক, ওই করুক সেই করুক, আর তার আগে 8 লাখ ভোটে যেটা অভিষেক পদত্যাগ করুক। যদি ভোটার লিস্টে গোলযোগ থাকে, এই কথাটা বলার মধ্য দিয়ে আসলে তো এসআইআর এর পক্ষের মনোভাব দেওয়ার চেষ্টা করছে অভিষেক। ইলেকশন কমিশন সরকারের ভ্যালিড ডকুমেন্টের ভিত্তিতে যার নাম নেই তার নাম যুক্ত করবে, যে মারা গেছে তার নাম বিযুক্ত করবে। এটার জন্য এসআইআর লাগে না। এই কথাটা না বলে একটা ক্লাইম্যাক্সে ওঠার জন্য এমন করে কথা বলছে, যেটা কিন্তু প্রকারান্তরে এসআইআর এর মনোভাবকে সমর্থন দেওয়া হয়ে যায় বলে আমার ধারণা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।